মহানাম সেবক সংঘের নবনির্মিত চূড়া উন্মোচন উপলক্ষে 4 দিনব্যাপী কর্মসূচি। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের নবনির্মিত চূড়া উন্মোচনকে কেন্দ্র করে আগামী 24 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠান সূচি প্রকাশ করেন সংঘের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সভাপতি রবীন্দ্রচন্দ্র সাহা, মঠাধ্যক্ষ সভাদি বন্ধু ব্রহ্মচারী, সম্পাদক সুদীপ কুমার রায়, উপদেষ্টা কমিটির কনভেনার ডক্টর তপন দেবনাথ এবং কলকাতা থেকে আগত ব্রহ্মচারী বন্ধুরূপ ব্রহ্মচারী। সাংবাদিক সম্মেলনে সম্পাদক সুদীপ কুমার রায় জানান, 4 দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ভগবত পাঠ, যজ্ঞ, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 24 মার্চ মঙ্গল ঘট স্থাপন ও অনুষ্ঠানের শুভ সূচনা হবে। সন্ধ্যায় মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী শ্রীমৎ ভগবত পাঠ করবেন। 25 মার্চ সন্ধ্যায় শ্রীমৎ ভগবত পাঠ অনুষ্ঠিত হবে। 26 মার্চ সকাল 7টা থেকে বিশেষ পুজো শুরু হবে এবং পূজান্তে নবনির্মিত চূড়ার আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত থাকবেন। 27 মার্চ সকাল 8টায় বন্ধু স্মরণ মঙ্গল যজ্ঞ ও পবিত্রকরণ অনুষ্ঠান হবে। এরপর ভোগ নিবেদন ও বিতরণ, ধর্মসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্দির পরিচালন কর্তৃপক্ষ সকল ভক্তদের এই কয়দিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। উল্লেখযোগ্য, 1982 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি 26 মার্চ চূড়া উন্মোচনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে। ভক্তদের থাকার জন্য এখানে 22টি কক্ষ রয়েছে, যেখানে ন্যূনতম অর্থের বিনিময়ে থাকার সুযোগ দেওয়া হবে। 1982 সনে 14 সেপ্টেম্বর আমাদের এই মন্দির গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, যিনি সনাতন ধর্মের সারা বিশ্বে ভ্রমণ পরিচালনা করে আসছেন, সনাতন ধর্মের প্রচার করেছেন স্বামী বিবেকানন্দর পরেই, তার এই মন্দির নিজের হাতে কলা গাছের মধ্যে দাঁড়িয়ে ভূমি পূজা, বিষ্ণু পূজা সমস্ত কিছু ক্রিয়াকলাপ করে গিয়েছিলেন। আজ উনি নেই, আমরা আছি ওনার শিষ্য হিসাবে। আমরা ধীরে ধীরে আমরা আজ মহানামঙ্গল আমরা প্রতিষ্ঠিত করতে পারছি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমরা করে যাচ্ছি। প্রতি বৎসরেই মহানামব্রত ব্রহ্মচারীর জন্মদিন উপলক্ষে আমরা বস্ত্রদান করে যাচ্ছি এবং প্রতি বৎসরেই আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা রক্তদান শিবির করে যাচ্ছি। এখন আমাদের একটা কাজ বাকি ছিল, সমস্ত ভক্তরাই ইচ্ছা একটা মঠ বা চূড়া হওয়ার দরকার, না হলে এটা বাড়িঘরের মতো লাগে। আমরা ভক্তরা সাহায্যেতে আমরা 48 ফুট উঁচা একটা চূড়া আমরা করতে পেরেছি মন্দির। এখন এটা মন্দিরের মতনই জনগণ এবং যারা ভক্ত আছেন তারা এটা এইভাবেই তারা এখন প্রচার করতেছে। মহানামঙ্গল এখন একটা মন্দিরের মতন দেখা যায়। এই উপলক্ষে আমরা কিছু কর্মসূচি আমরা নিয়েছি। সেই কর্মসূচি কি নিয়েছি আমাদের মঠাধ্যক্ষ সমাধিবন্ধু ব্রহ্মচারীজি উনি আপনাদের কাছে বলবেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।